মোদি তো জেতেনি মোটামুটি। এটাই তো আমাদের রাজ্যের বিরোধী দলগুলির, কংগ্রেস সহ বিরোধী দলগুলির বক্তব্য হচ্ছে কংগ্রেস জিতেছে, মোদি সাহেব জেতেননি। মোদি সাহেবের দল 244 পেয়েছে, তারপরেও সে জেতেনি। 99টা সিট পেয়ে কংগ্রেস জিতে গেছে। আসলে গোট বা জোট হিসাবে মোদির এনডিএ পেয়েছেন, ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স পেয়েছে 291 সিট, 272 সিটের থেকে বেশি। 272 সিট হচ্ছে ম্যাজিক ফিগার, যে ফিগার পেলেই সরকার গড়া যায়। অন্যদিকে কংগ্রেস ভোট কিন্তু 234 পেয়েছে। কংগ্রেস কম পেলেও কিন্তু তার যে জোট সঙ্গীরা মিলে অনেকগুলো পেয়েছে। এতে সব থেকে খুশি হয়েছে পাকিস্তান। এপারেও ভারতেও কিছু পাকিস্তানের লোকজন আছেন। সেই সব লোকেরা চাইছিলেন যে তারা যা বলতেন পাকিস্তানও তাই বলতো, পাকিস্তান যা বলতো এরা ওখানে বসে বসে তাই বলতেন। এবং তারা চাইতেন যে এমন একটা সরকার হোক যে সরকার পাকিস্তানের কথাই চলবে, পাকিস্তানের সঙ্গে সম্পর্ক রাখবে, যাতে এরাও যাতায়াত করতে পারেন ওপার গিয়ে। কেন এদের তো টাকা দিয়ে পোষা ছিল পাকিস্তান থেকে মোটা টাকা পেতে। যাই হোক, এবার কংগ্রেসের জোট জিতে গেছে এটা সব জায়গায় বলার পরে এবার বহু জায়গায় কংগ্রেসের বিভিন্ন অফিসে মহিলারা গিয়ে হাজির হয়েছেন, বলে কংগ্রেস জিতেছে, আমাদের 1 লাখ টাকা দাও। আপনারা ইতিমধ্যে দেখে থাকবেন বিভিন্ন জায়গায় মহিলারা গিয়ে বলছে, আরে কংগ্রেস জিতে গেছে, এবার আমাদের 1 লাখ টাকা দাও। 1 লাখ টাকার জন্যে মহিলাদের ভোটটা কংগ্রেস জুটিয়ে নিয়েছে। কি বড় স্ট্র্যাটেজিস্ট এরা সব, ভাবো। যে টাকাটা দেবে না কিন্তু সেই টাকা দেওয়ার প্রমিস করে তারা মহিলা ভোট হাতিয়ে নিল। যে মহিলা ভোট এতদিন ছিল বিজেপির পক্ষে, এবং তারা নরেন্দ্র মোদীকে খুব ভালোবাসতেন। মিটিংয়ে সব জায়গায় কিন্তু মহিলাদের প্রচুর ভিড় দেখা গেল। ওয়েস্ট বেঙ্গলের কথা আমি তো বাদই রেখেছি, এখানে 1000 টাকায় ভোট, সমস্ত মহিলাদের ভোট কেনা হয়ে গেছে। আর মুসলিমদের প্রমিস করে মুসলিমদের সব দলে নেওয়া হয়ে গেছে, ফলে এটা জিতে যাবে। আর এর সঙ্গে অন্যান্য আনুষঙ্গিক কথা নাই বা বললাম, এখানকার ভোট পদ্ধতি সবাই জানেন, সারা ভারতবর্ষের থেকে আলাদা। যাই হোক, বাম আমল থেকেই আলাদা। যাই হোক, আমরা এই জন্যে পশ্চিমবঙ্গের কোনো আলোচনা আমরা করছি না। পশ্চিমবঙ্গে যা আবার হয়ে গেছে, কিন্তু সারা ভারতবর্ষ জুড়ে মোদির 3য় টার্মে আসাটা মেনে নিতে পারেনি অনেকে। কেন এটা নিয়ে হচ্ছে আর কি, বিভিন্ন ধরনের আলোচনা হচ্ছে। কিন্তু তা সত্ত্বেও সমস্ত দেশই প্রায়, চীন, আমেরিকা থেকে আরম্ভ করে বিশ্বের সেরা দেশ প্রায় সবাই মোদিকে কংগ্রাচুলেশন জানিয়েছেন। তাদের এক্সপেকটেশন ছিল যে মোদি 3rd টাইম আসবে, বেশি ভোটে আর বেশি সিটে আসুক আর কম সিটে আসুক, আসবে, এটা তারা বলেছিলেন। যদিও গ্লোবাল টাইমস চায়না তারা বলেছিল 430টা পাবে, কিন্তু সেসব হয়নি, 300 পারও হয়নি। সব মিলিয়ে যাই হোক না কেন, মোদি গভর্নমেন্ট হচ্ছে, এটাই বড় খবর, এটাতেই আশ্বস্ত দুনিয়ায় যারা খুব বেশি বিরোধিতা করছিলেন তারাও ঘুরে দাঁড়িয়ে তারাও এখন মোদি করছেন। কারণ হচ্ছে তারা বুঝে নিয়েছিলেন যে মোদি আসার ফলে ভারতের বিশ্বের সঙ্গে যে ভারসাম্যমূলক সম্পর্ক গড়ে উঠেছিল সেটা খুব ভালো, একটা দেশের জন্য শুধু ভালো নয়, পৃথিবীর জন্য একটা বেশ ভালো ছিল। কোয়াড থেকে আরম্ভ করে
আপনার G20, G7 বিভিন্ন সম্মেলনগুলো সবগুলো মিলিয়ে একটা দারুণ জায়গা ছিল। শুধু এশিয়ার যে জোটটা ছিল সেই জোটটা মূল্য থাকলো না, যেহেতু পাকিস্তান আর ভারতের সম্পর্ক খুব খারাপের জায়গায় চলে গেল চীনের সঙ্গে। ফলে এসব বাদ দিলে আফটার অল এখন যে সম্পর্কটা সারা পৃথিবী জুড়ে হয়েছে সেটা অনেকটাই খুব ভালো সম্পর্ক হয়েছে। এর জন্যে আপনাকে ভাবতে হবে যে এই রাজ্য, এই দেশ আগামী দিনে কিভাবে চলবে, এবং সবাইকে খুব সংযত আচরণ করতে হবে। সবাই মিলে এই দেশটাকে আর একটু আগিয়ে নিয়ে যেতে হবে। আমি সুকুমার দেবনাথ মামাটি মানুষ ইউটিউব এবং পত্রিকার পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমাদের একটু লাইকস দেবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। নমস্কার।